হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ডিম দিয়ে আর মাছ দিয়ে দারুণ একটা মাছের ঝাল আর ডিম একসাথে দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে কিছুটা মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি, দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো সব একসাথে দিয়ে ভাজা করে নেব। এবারে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো সব উল্টে দিলাম। এবারে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। সব ভাজা করে তুলে নিয়েছি। এবারে ডিমগুলোকে ভাজা করে নেবো। ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো চিড়ে চিড়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে ভাজা করে নেবো। ডিমগুলো নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিতে হবে। যে পিঠটা হয়নি সেই পিঠটা ঘুরে ঘুরে দিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিচ্ছি। আর ডিম কিন্তু যখন ভাজা করতে যাবেন আপনারা বন্ধুরা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ডিম কিন্তু ফাটিয়ে না দিলে কিন্তু ডিম যখন তেলের উপরে নাড়াচাড়া দেবেন ফটাস করে ফেটে এসে নাক মুখে লাগবে, চোখে লাগবে, কিন্তু এখানে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য আমার কিন্তু একটা চাকু নিয়ে প্রত্যেকটা এমাথা মোটা ফুড়ে ফুড়ে দিয়ে এফড়ে ফড়ে করে সিদ্ধ করে নেবো, মানে ফাটিয়ে নেবো। আমার ডিম সব চিড়ে চিড়ে দেবো। তার জন্য একটা ডিমও এইভাবে কিন্তু ভাজা করবেন না। এই আমি যেভাবে করেছি সেভাবেই করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। অনেকে বলে না ডিম ফেটে এসে গায়ে লেগেছে, মুখে লেগেছে, চোখে লেগেছে, সেগুলো আর হবে না। আর এবারে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে মাছের ঝাল বানাবো। আর কে বলে মাছের ঘোনা, ডিম মাছ একসাথেই ঘোনা করব, আবার মাছের ঝাল বানাবো। এখানে আদা পেঁয়াজ রসুন সব একসাথে বেটে নিয়েছি। আদা রসুনগুলো একটু থেতে করে নিয়েছি, পেঁয়াজও হাফ থেতে করে নেবো। একেবারে কুচি দেবো না, একেবারে মিহি করে বাটা না। এইভাবে করলে বেশি ভালো লাগে খেতে। আর একেবারে সুন্দর করে বেটে নিলে ওইটাকে যেমন কেমন একটা হয়ে যায়, কাদা কাদা ধরনের, ঝোলটা ভালো লাগে না খেতে, অনেক ঘন হয়ে যায়। আর একেবারে যদি কুচি দেবো আর এক রকম হয়ে যায়, ওই জন্য এইভাবে করে নিয়েছি। এবারে এগুলো সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বেশি করে দিয়ে দিচ্ছি আমি আজকে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলোকে ভাজি করে নেবো। যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ ভাজি করে নিতে হবে। এবারে দিলাম একটা টমেটো কুচিয়ে। পেঁয়াজগুলো ছাড়িয়ে ছড়িয়ে দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে দিলাম যাতে ঝাল ঝাল হয় বেশি করে। দিচ্ছি লবণ,
আর দিচ্ছি হলুদ। দিলাম একটু চিনি স্বাদ মতো। এবারে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এবারে জল দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ফুটে ওঠার পরে তারপরে ভালো সুন্দরভাবে ফুটে যাবে, তারপরে দিতে হবে। আর এগুলো ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। মাছের যেখানে ঝাল করছি ওই জন্য একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না, একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে খেতে, তাই ঝাল ঝাল করছি। আর এবারে আর একটু ঢাকা দেবো, দিয়ে ফুটে উঠবে, তারপরে দেবো মাছগুলো। ঝোলটা বেশ অর্ধেকটা ফুটে যাবে, তারপরে মাছ আর ডিমগুলো দিয়ে দেবো। দেখুন এবার কত সুন্দর ফুটে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসছে। এবারে ডিম আর মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ ভালো লাগে। ধরুন হচ্ছে না বাড়িতে অতিথি এসেছে, তার ঝটপট করে রান্না করতে হবে, হাতে খুব অল্প সময় আছে, তো এইভাবে ডিম আর মাছ কিন্তু একসাথে করলে কিন্তু ডিমও খাওয়া হবে, মাছও খাওয়া হবে, একসাথে কিন্তু দুই রকম কিন্তু তরকারি রান্না করে দেওয়া হয়ে যাবে। তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আর কমেন্টে জানাবেন যে ভালো লেগেছে কিনা। তো আপনাদের জন্য অপেক্ষা করবো কমেন্টের আমি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। এইগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি। ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে, একদম হয়ে যাবার মুখোমুখি চলে এসেছে। একটু ঝোল রাখবো। এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিলাম, তারপর ধনের গুঁড়ো দেবো আর গরম মশলা দেবো। এবারে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভাব উঠলে মশলাগুলো দেওয়া যাচ্ছে, তা ভালো দেখা যাচ্ছে না। দেখা সুন্দর একটা কালার চলে এসেছে। এই দেখুন ঢেলে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আবার হাজির হচ্ছে আমি। আর আমার এই রান্নাটা কেমন